নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা নতুন ইউটিআই পিএসএ পোর্টাল থেকে মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। মাইনর প্যান কার্ড বলতে 18 বছরের কম বয়সী যে সমস্ত মানুষ আছেন তাদের প্যান কার্ডকে মাইনর প্যান কার্ড বলা হয়ে থাকে। মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাদের ইউটিআই পিএসএ পোর্টাল লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর একদম সেম প্রসেস, নিউ প্যান, তারপর প্যান অ্যাপ্লিকেশন, ঠিক তার পাশে আছে অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান। এই অংশটায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে দুটো অপশন ওপেন হয়ে যাবে, একটা হলো ফিজিক্যাল প্যান কার্ড এবং একটা হলো ডিজিটাল প্যান কার্ড। এখানে বলে রাখি মাইনর প্যান কার্ড কিন্তু ডিজিটাল মোডে হয় না, মানে আধার ওটিপি বা বায়োমেট্রিকের মাধ্যমে হয় না, এটা শুধুমাত্র ফিজিক্যাল মোডেই করতে হয়। সেই জন্য ওপরের অংশটাই আপনাকে সিলেক্ট রাখতে হবে। তারপর এখান থেকে স্ট্যাটাস অফ অ্যাপ্লিক্যান্ট এটা রাখতে হবে ইন্ডিভিজুয়াল। এনআরআই ক্যাটাগরি যেটা আছে এটাকে নো রাখতে হবে এবং প্যান কার্ড মোড যেটা আছে সেটা বোথ রাখবেন, কারণ দ্বিতীয় অপশনটা সিলেক্ট করলে আপনার বাড়িতে কিন্তু প্যান কার্ডের যে হার্ড কপি আছে সেটা এসে পৌঁছাবে না। এগুলো সব সিলেক্ট করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে, এটিকে জাস্ট ওকে করে দেবেন। তারপর আপনার স্যালুটেশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ মাইনর যে ক্যান্ডিডেট আছে তার স্যালুটেশন এখান থেকে চুজ করতে হবে। যদি সে পুরুষ হয়ে থাকে তাহলে শ্রী সিলেক্ট করতে হবে এবং যদি সে মহিলা হয় তাহলে কুমারী সিলেক্ট করতে হবে। তারপর তার নাম প্রথমে লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম এবং তারপর মিডিল নেম এই আকারে বসাতে হবে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম বসালে অটোমেটিক তার নামটা সঠিক সিকোয়েন্সে নেম অন দ্য কার্ডের ঘরে চলে আসে। তারপর এখানে হ্যাভ ইউ বিন নোন বাই এনি আদার নেম এই অপশনটাকে নো রাখতে হবে। তারপর জেন্ডার এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, যেহেতু এখানে কুমারী সিলেক্ট করা হয়েছে। তারপর এখানে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা পুট করতে হবে। এরপর অ্যাড্রেস অফ কমিউনিকেশন এই জায়গায় রেসিডেন্ট চুজ করতে হবে। যদি আপনি কার্ডটি অফিসে ডেলিভারি নিতে চান তাহলে অফিস চুজ করতে পারেন, কিন্তু আমি বলবো এটা রেসিডেন্স রাখাটাই ভালো। তারপর রেসিডেন্সিয়াল স্টেট এখান থেকে চুজ করে নিতে হবে। তারপর অফিস স্টেট যদি থাকে দেবেন, অন্যথায় দেওয়ার দরকার নেই। তারপর রিপ্রেজেন্টেটিভ স্টেট এটা আপনাকে চুজ করতে হবে। এটা এই কারণেই আপনাকে চুজ করতে হবে কারণ মাইনর প্যান কার্ডে রিপ্রেজেন্টেটিভ স্টেটের অপশনটা আপনি স্কিপ করে যেতে পারবেন না। তারপর আধার নাম্বারটা এখানে বসাবেন। প্রথমে একবার আধার নাম্বার বসাবেন, তারপর যখনই নেক্সট অপশনে যাবেন আর একবার আধার নাম্বার এখানে পুট করতে বলা হবে। পরপর দুবার এখানে আধার নাম্বার পুট করে নেম অ্যাজ পার আধার, মানে আধার কার্ডে যে নামটি আছে সেটা এ ঘরে পুট করে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। নেক্সট পেজে আসার পর আপনাকে এখানে চুজ করতে হবে আপনি আইডেন্টিটি প্রুফ হিসাবে কি চুজ করতে চান। এটা আপনাকে আধার কার্ড রাখতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি কি চুজ করতে চান, এটাও আধার কার্ড রাখবেন। এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি কি চুজ করতে চান, এটাও আপনি আধার কার্ড রাখবেন। মানে তিনটেই আপনাকে আধার কার্ড চুজ করতে হবে। তারপর মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার অথেন্টিকেশন বলে একটি মেসেজ চলে আসবে, জাস্ট এটাকে ওকে করে দেবেন। তারপর আপনার টেলিফোন নাম্বারটি বা মোবাইল নাম্বার এখানে সিলেক্ট করে ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর ইমেল আইডিটি এখানে সম্ভব হলে বসিয়ে দেবেন, কারণ আপনার ফিজিক্যাল প্যান বাড়িতে আসার আগেই ইমেলে কিন্তু ই প্যান কার্ডটা চলে আসে, সেটা আপনি আগে থেকে ব্যবহার করতে পারেন জেরক্স কপি হিসেবে বা কালার প্রিন্ট আউট করে। যদি ইমেল আইডিটি না বসান তাহলে কিন্তু এই সুবিধাটি আপনি পাবেন না। তারপর আপনার পেরেন্টের ডিটেল পুট করতে হবে। এখানে আপনি আপনার বাবার নাম পুট করতে পারেন, সেই জন্য এই অপশনটায় নো দিয়ে আপনার বাবার সারনেম এবং বাবার ফার্স্ট নেম এখানে পুট করে দেবেন। যদি মনে করেন মায়ের নাম রাখবেন তাহলে মায়ের নামটাও এখানে বসাতে পারেন। তারপর এখানে শেষ অপশনে বলা হচ্ছে আপনি আপনার প্যান কার্ডে বাবার নাম রাখতে চান না মায়ের নাম রাখতে চান, সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন, ফাদার্স নেম কিংবা মাদার্স নেম। তারপর নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এর পরের অপশনে আপনাকে পুট করতে হবে আপনার অ্যাড্রেস। এখানে ফ্ল্যাট, ডোর, ব্লক নাম্বার দিয়ে যেটা আছে, যদি আপনাদের থাকে এরকম কোনো নাম্বার সেটা দিতে পারেন। অন্যথায় গ্রামের মানুষরা এখানে কেয়ার অফ দিয়ে তার বাবার নামটা লিখে দেবে। তারপর ভিলেজের নাম, তারপর পোস্ট অফিসের নাম, তারপর এখানে সাব ডিভিশনের নাম পুট করতে হবে। তারপর তার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। এরপর এখানে পিনকোড এবং কান্ট্রি ইন্ডিয়া বাই ডিফল্ট থাকবে। অফিস অ্যাড্রেস কিছু দেওয়ার দরকার নেই। তারপর সোর্স অফ ইনকামটা আপনার কোন সোর্স থেকে ইনকাম হয় সেটা সঠিকভাবে সিলেক্ট করবেন। নর্মালি এটা ইনকাম ফ্রম আদার সোর্সই রাখবেন। তারপর নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর এখানে একটি মেসেজ চলে আসবে যেখানে এও কোডের সম্পর্কে কিছু বলা হবে, জাস্ট এটাকে ওকে করে দিলেই কিন্তু আপনার এও কোডগুলো অটোমেটিক এখানে ফিল হয়ে চলে আসবে। তারপর এখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি ডিটেল দিতে হবে। এখান থেকে আপনি চুজ করবেন আপনি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাকে রাখতে চান। এটা আপনি বাবা বা মা যে কোনো একজনকে রাখতে পারেন, সেই জন্য শ্রী সিলেক্ট করে যদি বাবাকে রাখেন তাহলে বাবার লাস্ট নেম এবং ফার্স্ট নেম এবং মিডিল নেমটা বসিয়ে দেবেন। তারপর আপনার বাবার টোটাল যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা ভিলেজ, পোস্ট, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এই হিসাবে বসিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনাকে চুজ করতে হবে ক্যাপাসিটি, সেটা রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি রাখবেন। হিমসেলফ হারসেলফ রাখলেও কিন্তু অনেক সময় হয়, আবার অনেক সময় নাও হয়। রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি চুজ করে এখানে ভেরিফায়ার নামটা পুট করবেন। তারপর ভেরিফিকেশন প্লেস, অর্থাৎ কোন জায়গা থেকে আপনি আপনার প্যান কার্ডটা অ্যাপ্লাই করছেন। যদি আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে দিতে চান সেটাও পুট করতে পারেন। তারপর নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর আমরা সবার শেষ অপশনে চলে এসেছি যেখানে ডকুমেন্ট আপলোডের কথা বলা হচ্ছে। এখানে কিন্তু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে না, এখানে জাস্ট বলা হচ্ছে আপনি আধার কার্ড, আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ এই সবগুলো ক্ষেত্রেই আধার কার্ডকেই চুজ করেছেন।
তারপর সরাসরি সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে একটা প্যান অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হয়ে যাবে। এখানে সবকিছু ডিটেল লেখা থাকবে, একবার ভালো করে সবকিছু ডিটেলটা মিলিয়ে নেবেন। যদি মনে হয় আপনার সবকিছু ঠিকঠাক আছে তাহলে ডাউনলোড পিডিএফ ফর্ম এই অপশনটায় একবার ক্লিক করবেন প্যান কার্ডের যে ফর্মটি হয় বা রেডি ফর্মটি হয় সেটাকে ডাউনলোড করার জন্য। আমি এখান থেকে এই অপশনটায় একবার ক্লিক করছি। খেয়াল করে দেখুন এখানে কিন্তু প্যান কার্ডের একটা ফর্ম জেনারেট হয়ে গেছে। এখানে আপনাকে একটা ছোট কাজ করতে হবে, ক্যান্ডিডেটের একটা ফটো, পাসপোর্ট সাইজের ফটো এদিকটায় একটা পেস্ট করতে হবে, আর একটা ফটো পেস্ট করতে হবে এই অংশটায়, এবং ঠিক তার নিচে ক্যান্ডিডেটের গার্জেনের সিগনেচার হবে, ফটোর ওপর দিয়ে ক্যান্ডিডেটের গার্জেনের একটা সিগনেচার হবে। এটা হলো এই ফর্মের প্রথম পাতা। এরপর চলে এসেছি ফর্মের শেষ পাতায়, এবং এই ফর্মের শেষ পাতার একদম নিচের দিকে এখানেও কিন্তু ক্যান্ডিডেটের গার্জেনের একটা সিগনেচার হবে। এবার এই ফর্মটা প্রথমে আপনারা প্রিন্ট আউট করবেন, তারপর ফটো পেস্ট এবং সিগনেচারের কাজটা করে নেবেন। তারপর আধার কার্ডের একটা জেরক্স বা আধার কার্ড অরিজিনাল, অর্থাৎ টোটাল 3টে কপি, ফর্মের প্রথম পাতা, দ্বিতীয় পাতা এবং আধার কার্ডের একটি অংশ আপনাকে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করার পর 3টে পাতাকে একসাথে মার্জ করে পিডিএফে কনভার্ট করে নেবেন। এরপর আপনাকে করতে হবে ডকুমেন্ট আপলোড। ডকুমেন্ট আপলোড করার জন্য আবার মেন ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আসার পর সেকেন্ড অপশন ডকুমেন্টস, ডকুমেন্টসের পাশে একটা অপশন আছে আপলোড ডকুমেন্ট, এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে প্যান কার্ডটি আপনি অ্যাপ্লাই করলেন সেটি আপনার সামনে শো হবে। এখান থেকে আপলোড ক্রপ ফাইল এই অপশনটায় ক্লিক করবেন। এরপর এখান থেকে চুজ ফাইল অপশন সিলেক্ট করবেন। যে ফাইলটা বা যে পিডিএফটা আপনি আপলোড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে ওপেন করে নেবেন। তারপর আপলোড পিডিএফ ফাইল এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে 3টে পাতা আলাদা আলাদা আকারে শো হবে। এবার যেহেতু এটা মাইনর প্যান কার্ড হচ্ছে সেই জন্য এখানে শুধুমাত্র সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার জন্য আমি যে কোনো একটা পাতা থেকে এখান থেকে সিগনেচারটা ক্রপ করে নিচ্ছি। আমি ক্যান্ডিডেটের গার্জেনের যে সিগনেচার আছে সেই অংশটুকু আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নেওয়ার পর ক্রপ ইমেজ এই অপশনটায় ক্লিক করবেন। এখান থেকে সিগনেচার ক্রপ হয়ে যাবে। তারপর সিগনেচারটিকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিগনেচারের উপরে সেট করে দেবেন। দেখুন এখানে সিগনেচারটা চলে এলো। ফটোগ্রাফ কিন্তু আপলোড করার দরকার নেই। তারপর আপলোড সিগনেচার এই অপশনটার উপর ক্লিক করবেন। দেখুন এখানে মেসেজ চলে এলো, ওয়েল ডান, ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি। এরপর কিন্তু আপনার আর কাজ নেই। এরপর শুধু আপনার একটাই দেখার জিনিস, কবে আপনার প্যান কার্ডটা জেনারেট হয়। মোটামুটি আপনি 2-3 দিন পর স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন আপনার প্যান কার্ড নাম্বার জেনারেট হয়েছে কিনা। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা মাইনর প্যান কার্ড ইউটিআই পিএসএ পোর্টাল থেকে অ্যাপ্লাই করবেন। ভিডিও বুঝতে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন। ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।